ন্যায় বিচারের স্বার্থে বিচারক নিয়োগে সংস্কার আনতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তলোয়ার উপহার নেয়া যে বিচারপতি আন্দোলনরত ছাত্রদের উস্কে দিয়েছেন, এমন বিচারপতি চায় না দেশের মানুষ। আর প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বলেছেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে আওয়ামী লীগ। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার প্রস্তাব করেন তিনি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের সব সেক্টর থেকে শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে হবে। দুপুরে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেনকে বুঝালেও বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ, তারা বিব্রত বোধ করেন। আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন, আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে, এগুলি আর করেন না। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল, আমরা সেটা থেকে বের হতে চাই। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে।